নমস্কার, আমি মিলিতার রান্নায় আজ থাকছে চিলি ফিশ, একটু অন্যরকম পদ্ধতিতে। প্রথমে আমি মাছ নিয়েছি, সামুদ্রিক মাছ। যে কোনো সামুদ্রিক মাছ দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন। আমি এখানে কিছুটা সামুদ্রিক মাছ নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতন ভিনিগার, ছোটো 1 চামচের গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমরা রেখে দেবো আধ ঘন্টার মতো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য লাগছে 2টো ডিম, ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। আর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্তগুলো একসঙ্গে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ মতন। খুব ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো বলে আমি আরও 1 চামচ ময়দা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটা ঠিক এইভাবে আমি যেমন দেখাচ্ছি ঠিক ওই প্রকার একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার মাছের টুকরোগুলো ভিনিগারে ভেজানো ছিল, সেখান থেকে খুব ভালোভাবে চিপে সমস্ত জলটা বের করে সে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্যাটারের সাথে মাছগুলো মাখিয়ে নেব, যেন মাছের গায়ে সম্পূর্ণ ব্যাটারটা মিশে যায়, লেগে থাকে। রান্নার জন্য আমি নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ দিয়েছি আমি একটু মিহি করে কুচিয়েছি রেখেছি। নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে খানিকটা তেল দিয়েছি, যে কোনো তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে উঠলে আমরা একে একে মাছের টুকরোগুলো ভেজে নেব। একটা একটা করে মাছ আমরা তেলের মধ্যে ছাড়বো। এপিট ওপিট করে খুব ভালোভাবে আমরা মাছটাকে ভেজে নেব, একদম লাল লাল মতন ভেজে যাবে। বেশ লালচে রং হয়ে আসলে আমরা তেল থেকে তুলে নেব। বাকি মাছের টুকরোগুলো আমরা একইভাবে ভেজে তুলে নেব। এই রান্নাটা হয়তো অনেকে অনেক রকমভাবে করে থাকেন, কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। লাল করে ভেজে নিয়েছি, এগুলো আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আর খানিকটা তেল দিয়ে আমরা একে একে পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভেজে নেব। প্রথমে দিয়েছি পেঁয়াজ টুকরোগুলো, একদম লাল করে ভাজবো না, খানিকটা নাড়াচাড়া করে আমরা তুলে নেব। ঠিক এইভাবে আপনারা পেঁয়াজটাকে ভেজে নেবেন।
এরপর এই তেলেই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ঠিক একইভাবে হালকা ভেজে তুলে নিচ্ছি। পুরো ভাজা হয়ে গেলে গলে যাবে, যার জন্য একদম অল্প নাড়াচাড়া করেই তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কুচিয়ে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা। এবার এই পেঁয়াজটা খুব ভালোভাবে আমরা ভেজে নেব। পেঁয়াজে একটা ব্রাউন রং এসে গেলে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি 2 চামচ মতন আদা রসুন বাটা। খুব ভালোভাবে আদা রসুন আমরা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার একে একে মশলা দেবো আমরা। প্রথমে দিচ্ছি লবণ পরিমাণ মতন, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। উষ্ণ গরম জল দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সয়া সস। এবার দিচ্ছি টমেটো সস 3 চামচ মতন। আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি চিলি সস। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে কুচনো ধনে পাতা দিয়ে আর খানিকক্ষণ একটু কষে নেব। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মাছের টুকরোগুলোর মধ্যে মশলাটা মিশিয়ে নেব। আঁচটা আমরা এই সময় একটু কমিয়ে রাখবো, যাতে এই মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, যেন মজে যায়, তার জন্য। এবার সর্বশেষে আবার কিছুটা ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিলেই
তৈরি আমাদের চিলি ফিশ। একদম নিজস্ব পদ্ধতিতে আমার এই চিলি ফিশ তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।